ডোমজুড়ে প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ির কাছে একটা গোডাউন থেকে কয়েকশো সরকারি ত্রিপল, কম্বল, ধুতি সহ বিভিন্ন সামগ্রী শুক্রবার ডোমজুর বিডিও অফিসে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানোউতর তীব্র হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে প্রাক্তন বিধায়কের গোডাউনে মজুত রাখা হয়েছিল। শুক্রবার দুপুরে সেই গোডাউন থেকে বিপুল পরিমাণ কম্বল, ত্রিপল এবং অন্যান্য সামগ্রী গাড়িতে তোলা হতো দেখে বিজেপির কর্মীরা প্রশ্ন তোলেন। বিজেপির দাবি, সরকারি জিনিস সাধারণত মানুষের মধ্যে বিতরণ না করে তৃণমূলের দলীয় কর্মীদের মধ্যে বিলি করা হতো এবং তা নিয়ে রাজনীতি করা হতো। তাদের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের প্রাপ্য হলেও তা দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। মানুষকে দেওয়ার কথা, ও তো অনেক দুর্নীতি আছে ওর পিছনে, অনেক আছে। কতগুলো ধরবেন আপনারা? খুঁজে খুঁজে টেনে টেনে বের করুন, আপনাদের কাজ ওটা। কাঁচা খুলে দিন একদম ওদের। আজকে তেলপালগুলো সব জমা দিল। ব্যাস ঠিক, ওদের কাঁচা খুলে দিতে হবে একদম। মুখোশ পরে ভালো মানুষের হয়ে ঘুরছে, মুখোশ পরে ভালো মানুষ, তাহলে একদম ফালতু ফালতু একদম। গরিব মানুষের তেলপালগুলো ঘরে রেখে, হ্যাঁ, ও গরিবেরই তো চুষে নিচ্ছে ওরা, গরিবেরই তো চুষে ওরা বড় হচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে খালি কোটি কোটি টাকা। গরিব মানুষের তেলপালগুলো পেতে পারতো। হ্যাঁ, দেবে না, গরিব মানুষকে দেয় না, সব ওদের নিজেদের চেনা পরিচিত লোক, সে তাদের দেবে। আপনার নাম? আমার নাম জয়দেব সর্দার। দেখুন, তৃণমূল তো দীর্ঘদিন ধরে সন্ত্রাস দুর্নীতি করে গেছে। তার সাথে সাথে সরকারি যেসব প্রকল্প, সেই সব প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছায়নি। তারা সেই সব প্রকল্প তৃণমূলের লোকেদেরকে দিয়েছে। তো আজ আমরা দুপুরবেলা যখন খবর পেলাম যে এই রকম একটা তিরপল যে মার্চ মাসে এসছে, মানে ওনারাই বলছেন, তো আমরা যথারীতি খবর পেয়ে ওখানে যাই, উপস্থিত হই। তো আমরা দেখলাম যে দীর্ঘ 100-150 তিরপল তারা গাড়িতে তুলছে। তো তখন আমরা সেটার প্রতিবাদ করি। তো প্রতিবাদ করতে তারা আমাদের একটু বুঝিয়ে দেয় যে মার্চ মাসের তিরপল। আমি তাদেরকে বলতে চাই যে 4 তারিখের পরেই কেন আপনারা সেই তিরপলগুলো প্রশাসনের কাছে পাঠাচ্ছেন? তাহলে 4 তারিখের আগে কেন আপনারা প্রশাসনের কাছে পাঠাননি তিরপলটা? তো আমি এটা আমাদের আইন ব্যবস্থাকে এবং যথারীতি আইসি মহাশয়কে অনুরোধ করব, এইটা দ্রুত ব্যবস্থা নিন। এবং তৃণমূলকে একটাই কথা বলতে চাই, আপনারা চলে গেছেন, আপনাদের আর মানুষ নেবে না। তো তাই আপনাদের আগে বলতে চাইছি, তৃণমূল বলে কিছু নেই, বিজেপি মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে। আর আপনারা যেসব দুর্নীতি করবেন সেসব দুর্নীতির কথা ভুলে যান। আর যারা এরপরও দুর্নীতি করতে চালু করবেন তাদেরকে বলে যাচ্ছি, প্রশাসন তাদেরকে সুব্যবস্থা নেবে। তোমার নাম? আমার নাম রাহুল দেব সিং, আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সেক্রেটারি। দেখুন, আজ দুপুর 1:30 থেকে 2টো নাগাদ একটা ঘটনা সলপে ঘটে গেছে। সেই ঘটনায় কী ঘটনা, সেটা হচ্ছে আজকে যে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির প্রাককালে মাননীয় কল্যাণ ঘোষ যে প্রাক্তন বিধায়ক, সেই বিধায়ক তার নিজস্ব যে গোডাউন, সেই গোডাউনে প্রচুর পরিমাণে তেরপল, সরকারি তেরপল ও সরকারি কম্বল মজুত করে রেখেছিলেন। ঠিক আছে, এই মজুত করে রেখেছিলেন। উনি বুঝতে পেরেছেন যে কোনো কারণে যখন তখন আমার উপর একটা প্রতিবাদ তৈরি হতে পারে। অলরেডি আমাদের কাছে ইনফরমেশান ছিল, আমরা তার সেই প্রসেসে এগোচ্ছিলাম, কিন্তু কোনো কারণবশত উনি আজকে স্যালেন্ডার হতে বাধ্য হয়েছেন। আজকে আমরা যখন খবর পাই যে একটা গাড়ি লোড হচ্ছে ওখানে তেরপলের, তো আমরা রীতিমতো পার্টির কর্মী হিসাবে সবাই ছুটে যাই, গিয়ে দেখি অলরেডি একটা গাড়ি লোড হচ্ছে। গাড়ির যে ড্রাইভার ছিলেন উনি বললেন বিডিওই যাবে। আমরা সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে ফোন করলাম। বিডিও সাহেব বললেন হ্যাঁ, রেস্কিউ করা হচ্ছে ওটা। ঠিক আছে, মানে কল্যাণ ঘোষ যে আজকে বাধ্য হয়ে স্যালেন্ডার হয়েছেন, এই যে গরিব মানুষের তেরপল, ঠিক আছে, যেভাবে মানে মজুত করে না দিয়ে, মানে বন্যা বিপর্যস্ত পরিবেশেও মানুষকে দিত না। ঠিক আছে, মানে যাচ্ছে তাইভাবে এরা নোংরা কেলেঙ্কারি করে গেছেন। এই প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টি থেকে ধিক্কারভাবে জানাই। ঠিক আছে, আগামী দিনেও আরও ইনফরমেশান আমাদের কাছে আছে। এই মাননীয় কল্যাণ ঘোষ বিধায়ক, এনার আরও অনেক গোডাউন, আরও অনেক জায়গায় এরকম ধরনের জিনিস মজুত করা আছে, সরকারি জমি। আবার বলছেন লোককে যে নাকি মার্চ মাসে ঢুকেছে তেরপলগুলো। মার্চ মাস ইলেকশান পিরিয়ড, মার্চ মাসে ইলেকশান ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর ডিজাস্টার ম্যানেজমেন্টে বন্যা বিপর্যস্ত তেরপল কী করে ঢোকে? ঠিক আছে, কয়েক হাজার তেরপল একটা এলপিটি গাড়িতে লোড হয়েছে, দেখবেন আপনাদের কাছে ছবি বা ভিডিও আসবে। প্লাস একটা টাটা এসি গাড়িতে কম্বল লোড হয়েছে। যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য
এই সব যত নোংরাপোনা আবর্জনা যত যেভাবে করে রেখেছেন এনারা, যে সরকারি জিনিস মজুত করে রেখেছেন, এইগুলো ইমিডিয়েটলি আমাদের পাবলিকের জিনিস পাবলিকের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিডিওর সাথে সহযোগিতা করছি। এমনকি এইসব তেরপল বা যা যেখানে বেরোবে এরকম কেলেঙ্কারি, আমরা সেগুলো বিডিওকে সহযোগিতা করে পাবলিকের যে জিনিস আগামী দিনে পাওয়ার জন্য পাবলিকের কাছে চলে যায়, তার ব্যবস্থা আমরা প্রিপারেশান নিয়েছি পার্টির কর্মী হিসাবে। আরও অনেক দিন আগামী দিনে অনেক এরকম জিনিস বেরোবে, আপনারা শুধু দেখতে থাকুন। তোমার নাম? আমার নাম সুজিত সামন্ত, ভারতীয় জনতা পার্টি একজন সাধারণ কর্মী।